সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এতদিন বিগত কয়েক বছরে দেখা বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে আমি সত্যি বলছি, এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে বলছি। আমি ওপার বাংলা হয়তো খুব বেশি সিনেমা কনজিউম করিনি, বাট এপার বাংলায় মাস কমার্শিয়াল সিনেমা মিলিয়ে যদি আমি ধরি, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেলার হয়েছে তুফানের ট্রেলারটা। তুফানের ট্রেলারটা রিলিজ করে গেছে, আমি বাইরে ছিলাম, এক্ষুনি জাস্ট দেখলাম। আমি 3বার দেখলাম ট্রেলারটা, আসতে দেরি হয়ে গেল আমার রিয়াকশনটা। বাট ইটস অ্যান আউটস্ট্যান্ডিং ট্রেলার, ইটস অ্যান আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং ট্রেলার। মানে ভাই 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 কী ট্রেলার করেছে! মানে ট্রেলারে আমি একটা নেগেটিভ পয়েন্ট পাইনি, সত্যি কথা বলছি। আমি খুঁজে ভালো করে দেখলাম যে কোনো নেগেটিভ পয়েন্ট আছে কিনা, ঠিক আছে, তাও পেলাম না, সত্যি কথা বলছি। জোর করেও বার করতে পারবো না। এত সুন্দর প্রেজেন্টেশন, এত সুন্দর। এবার একটা ট্রেলারের সব থেকে বড় জিনিস হচ্ছে তার এডিট। আমি একটা 2 মিনিট 49 সেকেন্ডের ট্রেলার দেখাবো এবং গল্প সম্বন্ধে এক ফোঁটা আঁচ দেবো না। গল্প সম্বন্ধে আঁচ দেবো না ইন দ্য সেন্স কি, জাস্ট আউটলাইনটা বলবো, বাট গল্পের মেন জিনিসটা আমি খোলাসা করবো না। সেটা কিন্তু খুব কঠিন একটা টাস্ক, এবং সেটা কিন্তু ডিরেক্টর রায়হান রাফি এবং যে টিম যারা ট্রেলারটা কেটেছে তারা কিন্তু খুব ভালোভাবে করেছে। ট্রেলারের আপনি গল্পটা সম্বন্ধে হালকা বুঝতে পারলেও গল্পে কী যেতে চলেছে, কী দিকে যেতে চলেছে গল্পটা, সেটা নিয়ে আপনার কোনো কিছু ধারণাই থাকবে না। তো ট্রেলারটা প্রথম যখন শুরু হয়েছে, তুফান পশুও নয় মানুষও নয়, তুফান যেটা হতে চেয়েছিল সেটাই হয়েছে। চঞ্চল চৌধুরী ভয়েস ওভার চলছে, সেটা হচ্ছে কী যেন দেখলাম, হ্যাঁ পশু, যেটা রাক্ষস। এবং তারপরে মেগাস্টার শাকিব খান এটা ধীরে ধীরে বিল্ড আপ দিচ্ছে, ওই মেশিন গানটা নিয়ে যাচ্ছে, এবং তার মেগাস্টার শাকিব খান আসছে, এবং তারপরে ওকে বলি ইন্টারন্যাশনাল খেলছি আমি, এবং ওইখান থেকে শাকিব খানের শুরু হয়, ওকে দেখানো। এবং তারপর থেকে প্রত্যেকটা সিনে শাকিব খান জাস্ট ছেয়ে গেছে। কি কি প্রেজেন্টেশন করেছে রায়হান রাফি। রায়হান রাফি বারবার দেখছি ইন্টারভিউতে বলছিল, শাকিব খানকে আপনারা অনেকেই দেখেছেন বিভিন্ন কমার্শিয়াল সিনেমাতে, বাট এইরকম প্রেজেন্টেশন আপনার কোনো সিনেমা দেখতে পাননি। এবং এটা আমি ট্রেলার দেখেই বলে দেবো, সত্যি কথা, এরকম প্রেজেন্টেশন কিন্তু কোথাও দেখতে পাইনি। এরকম প্রেজেন্টেশন শাকিব খানকে আমি এত ভালো তার ডায়লগ ডেলিভারি, এত ভালো তার লুক, এত ভালো তার সোয়াগ, এত ভালো তার অ্যাটিটিউড, এত ভালো তার অ্যাকশন সিনে পারফরমেন্স, যে কোনো দিকে শাকিব খান জাস্ট বলে ছয় মেরেছে। এবং তার সাথে টক্কর লাগিয়ে চঞ্চল চৌধুরী যে ক্যারেক্টারটা, সে সিআইডি অফিসার দেখাচ্ছে, এবং তার কি ডায়লগ ভাই! লাস্টে যে ডায়লগটা দিয়েছে না, সেরা। শুরু যে ডায়লগটা দিয়ে যেটা বললাম সেটা তো চুমু, এবং লাস্টের ডায়লগটা চুমু দিয়েছে, বেশ একদম পুরো মাখন বলবো আমি, যে স্যার একবার যদি সুযোগ পায় না, তুফানকে খেয়ে দেবো। ও হো হো হো, ভাই ভাই ভাই, চঞ্চল চৌধুরী, লাভ ইউ। জাস্ট দারুণ। একটা ভালো রকম চঞ্চল চৌধুরী ভার্সেস তুফানের এই শাকিব খানের টক্কর আমরা দেখতে চলেছি তুফানে। মারাত্মক। বলছে ওকে শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে হাঁটাতে হবে। এবং এই যে ক্যাট অ্যান্ড মাউস চেস, পুলিশ অফিসার ভার্সেস তুফান বোঝা যাচ্ছে যে ওকে না উগলাতে পারছি না গিলতে পারছি। তো ও কিন্তু এটা অনেক রকম সমস্যা ক্রিয়েট করছে আন্ডারওয়ার্ল্ডের মধ্যে, যেটা দেখা যাচ্ছে। এবং তারপর থেকে এবার এই সেড অফিসারকে নিয়োগ করা হয় তাকে ধরার জন্য। এবার কীভাবে তাকে ধরছে না ধরতে পারছে সেটা দেখার জন্য আপনাকে তুফান দেখতে হবে। এবং তুফানের গল্প সম্বন্ধে তো কিছু বোঝা যাচ্ছে না, ডাবল রোল না কী রোল, কারণ তুফানের এখানে শাকিব খানের 2টো রোল রয়েছে। প্রথম দিকে যে কম দাড়িওয়ালা যে লুকটাতে, সেখানে কিন্তু নাবিলাকে দেখা যাচ্ছে, এবং সেখানে অ্যাকশন করছে দেখা যাচ্ছে। হয়তো আমার মনে হয় ওখানে কিছু তার সাথে ট্র্যাজেডি ঘটবে, তারপরে সে এই আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে যাবে, তুফান হয়ে যাবে, কিছু তার সাথে ঘটবে। এবং কারণ সিন দেখতে পাচ্ছি রেল লাইনের ওই উপরে তার হয়তো সুইসাইড করতে যাবে, এরকম টাইপের কিছু সিন আছে। তারপরে তার তুফান হয়ে যাবে, হয়তো ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে, বা ডাবল রোলও হতে পারে কোনো কিছু, ওইটা কিন্তু বোঝা যাচ্ছে না ট্রেলার থেকে। এবং তার সাথে মিমি চক্রবর্তীকে কিন্তু যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে, তার ক্যারেক্টারটা আমার মনে ইম্পর্টেন্ট। কারণ একটা সিন এসে দেখলাম ও গলার টিপে ধরছে, হাইফান খুব জাস্ট তাড়াতাড়ি বেরিয়ে গেছেন, বাট এডিটটা সুপার এডিট হয়েছে। তো ওইখান থেকে আমার মনে হয় মিমি চক্রবর্তীকে একটা ভালো, এবং দুষ্টু কুকিল বোটার আইটেম সং রয়েছে দেখলাম, সে শুনতে বেশ ভালো লাগছে। লাগে ওরা ধরার মতন এই গানটাও বিশাল হিট হবে যখন আসবে। এবং নাবিলাকেও দেখা যাচ্ছে, নাবিলাকেও বেশ যথেষ্ট ভালো লাগে, তার একটা মিঠি টোল থাকতে চলেছে বলে মনে হচ্ছে। এবং এই একটা মাস কমার্শিয়াল সিনেমা না, বিজিএম আউটস্ট্যান্ডিং হওয়ার দরকার পড়ে, তবে সেই হিরোর বিল্ড আপ, হিরোর ইন্ট্রোডাকশন, হিরোর যে একটা সোয়াগ ওরা, সেটাকে দেখা যায়। এবং সেটা কিন্তু তুফানের ট্রেলারে প্রথম সিন থেকে যে বিজিএম দিয়েছে, আউটস্ট্যান্ডিং বিজিএম। আমি একটা কমপ্লেন আছে শুধু, আমার এই ট্রেলারটা থেকে কেজিএফের আমি প্রচণ্ড বড় ইন্সপিরেশন পাচ্ছি। কেজিএফের প্রচুর ইন্সপিরেশন আছে, যখন মেশিন গানটা নিয়ে যায়, যেটা আমরা টিজারও দেখছিলাম, ওইটা বলি। তারপরে একটা সিন আছে যেখানে বলছে তোমার কী চাই দেশ, যেটা ওখানে ওই বাচ্চা ছেলে বলছে দুনিয়া। সে যখন কেজিএফ যখন রকি ভাইয়ের যখন ছোটোবেলা দেখে কে আছে দুনিয়া, তো ওইরকম ওটা ইয়ে আছে। এবং তার সাথে সাথে দেখাচ্ছে একটা দুজন বসে আছে ওখানে, ওখানে যে যে ক্যারেক্টারটা বসে আছে, সে মিমি চক্রবর্তীকে নিয়ে বলছে যে একটা মিসিং আছে, তো দুষ্টু কুকির, তো ওখানে কিন্তু গল্প ন্যারেট করছে, তো ওখানেও কিন্তু গল্প ন্যারেট করছিল। তো সেটাও কিন্তু ব্যাপার, অনেক জায়গায় আমি ইনফ্লুয়েন্স পেলাম। রায়হান রাফি প্রচণ্ড ভালো রকমভাবে ইনফ্লুয়েন্স হয়েছেন কেজিএফ থেকে, এবং এই সিনেমায় সেটা স্পষ্ট ছাপ পায়, যে এটা কোনো সন্দেহ নেই, এটা কিন্তু মানতে হবে কেজিএফের প্রচণ্ড বড় ছাপ আছে। বাট বাংলা সিনেমায়
এই সিনেমাটা আমার মনে হয় কমার্শিয়াল সিনেমার একটা আলাদা রাস্তা খুলে দেবে। বাংলাদেশের অনেক মেকার্সরা এর সঙ্গে যুক্ত, প্রচুর টেকনিশিয়ান যুক্ত, এবং তারা কিন্তু যথেষ্ট ভালো, যেমন মিউজিক হয়েছে, যেমন পারফরমেন্স হয়েছে, যেমন ট্রেলার এডিট হয়েছে, যেমন ক্যামেরা কাজ কি দুর্দান্ত, কি কি গ্র্যান্ডিয়ার, মানে একটা কমার্শিয়াল সিনেমা কোনো কিছু খুঁত লাগছে না, যথেষ্ট যথেষ্ট ধরনের পয়সা খরচা করে একটা সিনেমা কিন্তু বানাচ্ছে। বেশ গ্র্যান্ড, ওই দুষ্টু কুকিল গানটার সেট আপ দেখবেন তো, মানে আলাদা লেভেলের, বেশ গ্লসি একটা, বেশ খুব বড় ধরনের সিনেমা আসতে চলেছে বলে মনে হচ্ছে এবারে ঈদে। খুব 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 ভালো একটা ট্রেলার লেগেছে আমার তো, দুর্দান্ত লেগেছে, সুপারব লেগেছে। এবং এই চঞ্চল চৌধুরী ভার্সেস শাকিব খান, এই ক্ল্যাশটা দেখতে মজা চলে, জাস্ট মজা চলে আসবে। এবং অ্যাকশন সিনগুলো এখানে বন্দুক দিয়ে মারছে, যেখানে রক্ত ছিঁড়ে যাচ্ছে, ওই বন্দুক নিয়ে হাতে উইটানে মারছে, ও সিনগুলো আলাদা লেভেলে গুজবাম্স দেয়, আলাদা লেভেলে গুজবাম্স দেয়। মাস কমার্শিয়াল সিনেমায় এই সব সিনগুলো আলাদা লেভেলের গুজবাম্স দেওয়ার উচিত, এবং সেই সিনগুলোকে ট্রেলারে রাখা হয়েছে, যেটা খুব ডিরেক্টর রায়হান রাফি খুব ভালো কাজ করেছে, যে ওই সিনগুলো যে হাইলাইট সিন সেগুলো ট্রেলারে রাখবো। হয়তো এর থেকেও ভালো কিছু হাইলাইট সিন আছে, সেগুলো আমরা সিনেমার জন্য অপেক্ষা করা আছে। তো আমি 28 তারিখের জন্য খুব এক্সাইটেড, 28 জুন যখন ভারতবর্ষে রিলিজ করবে, 17 তারিখ তো বাংলাদেশে আমরা যারা ভিডিও দেখছি তাদের জন্য তো তার আগে দেখতে পেয়ে যাবে। কিন্তু আমি সিনেমাটা দেখার জন্য প্রচণ্ড পরিমাণ এক্সাইটেড। সত্যি কথা বলছি, আমি আজ পর্যন্ত কোনো বাংলাদেশের সিনেমা হাওয়া বাদ দিয়ে এত এক্সাইটেড ছিলাম না, বাট তুফান দেখার জন্য সত্যি করে এক্সাইটেড, মানে জাস্ট দারুণ লাগছে। আমি সত্যি বলছি কোনো নেগেটিভ পয়েন্ট খুঁজে পাইনি। জাস্ট চুমু হয়েছে, জাস্ট দারুণ হয়েছে, মানে আউটস্ট্যান্ডিং লেভেল। এবং ট্রেলারটা হঠাৎ করে রিলিজ করে গেছে, আমি জানতাম ট্রেলারটা রিলিজ করবো, জানতাম আমি তার নিচে 7টার সময় দেখতাম, খুব তাড়াতাড়ি ট্রেলারটা রিলিজ করে গেছে, মানে হঠাৎ করে রিলিজ করে গেছে, আমি জানতাম না, বাইরে ছিলাম আমি। তো এটার জন্য ওভারঅল টেক এই ইয়েটা নিয়ে, ট্রেলারটা নিয়ে তোমাদের কেমন লাগে ট্রেলারটা ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।